এই মুহূর্তে আমি রয়েছি চায়নার শেনজেন সংলগ্ন ডংগন সিটিতে। ওপর অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে একটা ফ্যাক্টরিতে। চলুন আমরা একটু ঘুরে দেখি কিভাবে তারা ফোন বানায়। ভাই, অনেক আশা ছিল আপনাদেরকে ফ্যাক্টরি ট্যুরের ভিডিওটা দেখাবো কি কি হয় সেখানে। আনফরচুনেটলি নো ফটো, নো ভিডিও। তবে আমাদের চোখ দিয়ে দেখা কিন্তু থেমে থাকেনি। পৃথিবীর আরো অনেক দেশের টেক ইউটিউবারদের সঙ্গে আমাদেরও সুযোগ হয়েছিল ওপোর এই ফ্যাক্টরি ঘুরে দেখার। একটা ফোনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব প্রসেস আমরা এবার দেখে এসেছি চোখের সামনে। যেহেতু ভিডিও করতে পারিনি, তাই ওপোর দেয়া অফিসিয়াল ফুটেজ দিয়ে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এবারের ভিজিটের অন্যতম আকর্ষণ ছিল ওপো A6 প্রিমিয়াম ডিজাইন, 7000 mAh এর ব্যাটারির সঙ্গে 45 ওয়াট চার্জিং স্পিড, স্ন্যাপড্রাগনের চিপসেট, IP69 রেটিং, 3900 স্কয়ার মিলিমিটার ভেপার কুলিং সিস্টেম এবং অনেক AI ফিচার সমৃদ্ধ এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। সত্যি বলতে আজকে আমাদের কিন্তু সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স হলো যে একটা স্মার্টফোন তৈরিতে এত স্টেপ, মানে চিন্তা করে দেখেন আপনি 180টার উপরে টেস্ট করতেছে তারা, এবং এত কম্পোনেন্ট আছে, এত ছোট ছোট কম্পোনেন্ট আছে যেগুলো সমন্বয়ে একটা স্মার্টফোন তৈরি হয়। এনিওয়ে, আমাদের দেশে কিন্তু A6 লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং মূলত এই কারণেই ওপো আমাদেরকে মানে আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখালো যে দেখেন ভাই, আমরা কত কষ্ট করি একটা ফোন তৈরি করার জন্য, এবং কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আর কি। এনিওয়ে, ওপো A6 এর মোট দুইটা কালার অ্যাভেলেবেল, একটা সাফায়ার ব্লু আর একটা হচ্ছে অরোরা গোল্ড। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং আশা করছি পরবর্তীতে অন্যান্য আরও অনেক স্মার্টফোন কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন টেক টু দ্য পয়েন্টে।